আমি ততটি পিয়ালা তোমারে দিমু, তুমি নিজ হাতে তোমার উম্মতরে পানি পান করাইবা। 50,000 বছর তাদের আর পানি পিপাসা লাগবে না। আরো কিছু চাইবা দোস্ত? কয় হ্যাঁ আরো চাইব। কয় কি চাইবা মাবুদ? হাসরের মাঠে যখন তুমি মিজানের পাল্লা দাঁড় করাইবা, আমার উম্মতের নেকি বোধ যখন ওজন করবা, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। মাবুদ গো, তুমি জর্রা জর্রা করিয়া হিসাব যখন নিবা, আমার উম্মত জর্রা জর্রা হিসাব দিতে পারবে না। আমি যেন মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকতে পারি। আমার কোন উম্মতের নেকির পাল্লা যদি কম হয়ে যায়, গুনার পাল্লা যদি বেশি হয়ে যায়, আমি যেন আমার হাতটা নেকির পাল্লায় উঠিয়ে দিতে পারি। বলতেছে দোস্ত, তোমার আমি বানাইছি আমার জন্য, এই জন্য হাসরের মাঠে আমি তোমার লজ্জা দিব না। লজ্জা দিব না, না যদি করি লজ্জা পাবে কি পাবে না? এই জন্য লজ্জা দিব না। আরো কিছু চাইবে নাকি? চাও? কয় আল্লাহ আরো কিছু আছে। কয় কি আছে? হাসরের মাঠে আমার উম্মতরা তো বেশি সংখ্যায় হবে, এত বিরাট মাঠ হবে, এক নজরে যেন আমার উম্মতকে দেখতে পারি, এইরকম একটা জায়গা আমারে দাও। তখন আমার আল্লাহ বললেন, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ও দোস্ত, তোমারে মাকামে মাহমুদা দিলাম। ওই মাকামে মাহমুদায় দাঁড়াইয়া তুমি সব উম্মতকে এক নজরে দেখবা, আর ওই মাকামে মাহমুদায় দাঁড়িয়ে তুমি আমার কাছে উম্মতের জন্য যা চাইবা, আমি কথা দিলাম তোমারে তাহাই দিব। আরো আছে? কয় হ্যাঁ আরো আছে। কয় আরো কি আছে? কয় মাবুদ, তুমি না একটা পুলসিরাতের পুল বানিয়ে রাখছো, 30,000 বছরের 10,000 এইভাবে, 10,000 এইভাবে, 10,000 সোলার সে চিকন হীরার সে ধার। কথা ঠিক কিনা? নিচে হইল জাহান্নাম। এই পুলসিরাতের পুল আমার উম্মতরা পার হইতে পারবে না। আমার উম্মতের পুলসিরাতের পুলের পারের ব্যবস্থা তুমি আল্লাহ করিয়া দাও। আমার আল্লাহ বললেন, দোস্ত তোমাকে 5 জনের দায়িত্ব দিলাম, তোমরা পাক পাঞ্জাতন। তুমি একজন, তোমার মেয়ে মা ফাতেমা একজন, শেরিখ আলী একজন, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনে হাসরের মাঠে পুলসিরাতের পুল পার করিয়া দিবা। আমি আল্লাহ বাধা দিব না। দিন দুনিয়ার নবীজি আমার পারের কর্ণ দ্বার, আমায় করো পার। পরগাটাই বসিয়া কান্দি আমি গুনাহগার, পরগাটাই বসিয়া কান্দি আমি গুনাহগার। পুলসিরাতের মাস্টার নবী, পুলসিরাতের মাস্টার নবী, আমরা প্যাসেঞ্জার, আমায় করো পার। দোস্ত তুমি পার পেরে দিবে। দোস্ত আরো আছে? কয় আরো আছে। দেখছেন নি? কিছু বাদ রাখে নাই, রাখছে। আল্লাহ বললেন, দোস্ত আরো আছে। কয় আরো আছে। কয় আর কি আছে? কয় মাবুদ, এরপরেও কিছু সংখ্যক উম্মত আমার জাহান্নামে যাবে। যাবে কি যাবে না? মাবুদ রে, আমার জাহান্নামের ভিতরে ঢুকতে দিও। আমি জাহান্নাম থেকে আমি যেন মাঝিরা যেরকম বের জাল দিয়া ছোট বড় সব মাছ ধইরা নিয়ে আসে, আমি যেন আমার সব উম্মতকে আমি ধইরে নিয়ে আইসা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া আমি যেন জান্নাতে পৌঁছাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। কয় দোস্ত তোমার এই পারমিশন দিলাম।
আরো আছে? কই যে আরো আছে। এখন কি আছে? কয় মাবুদ, হাসরের মাঠ যখন হবে তখন কোন সময় কোন দরকার হবে সেটা তখন ভালো বোঝা যাবে। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য ওই উপস্থিত সময়ে যখন যাহা দরকার আমার উম্মতের জন্য তখন তুমি তাহা আমাকে দিবা কিনা আজকে তুমি কথা দাও। বলতেছে দোস্ত, তোমার জন্য সব দরজা খোলা, সব দরজা খোলা তোমার জন্য। তুমি যা করবো তাই আমি মেনে নেব। দেখছেন, লজ্জিত করবো না। সেই নবীর আজকে ভুলে রইলাম, কথা ঠিক কিনা? সেই নবীর নিয়ে সমালোচনা করি, কথা ঠিক কিনা? নবী নাকি লেখাপড়া জানে না, নবী নাকি নিরক্ষর, নবী নাকি মাটি দিয়ে বানাইছে, নাউজুবিল্লাহ, নবী নাকি আমার মতো মানুষ, কয় কি কয় না? এটা কিন্তু বাজান রে আপনাদের মতো মানুষ কয় না, আলেমরা কয়। আপনাদের কইতে কইজার মধ্যে পার লাগে, কি থইয়া কি নবী সম্পর্কে কমু, পরকালে ঠিকে যামু। কথা ঠিক কিনা? আলেমগুলো সাহস আছে, তারা সাহস করে কয়ে ফেলে। ওরা মনে করে যে তওবা করলি পরে ঠিক হয়ে যাব। জানি তুমি কিছু, কিন্তু বাজান রে, আর নবী সম্পর্কে যদি কোনো মন্তব্য করো, আল্লাহর সাথে বেয়াদবি করলে নবী সেটাকে সুপারিশ করিয়া পাশ করাইতে পারবে, কিন্তু আমার নবীর সাথে যদি বেয়াদবি করো আমার আল্লাহ সেটা ক্ষমা করবে না। মনে রাখেন, সাবধান। যে আলেম এটাই বলুক। আমি একটা হাদিস বলছি, বনি ইসরায়েলের মধ্যে ৭২টা দল ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। সমস্ত দল